কৃষ্ণা হ্যারি বল, রাধে রাধে। আজকে ভেন্ডির সবজি অন্যভাবে মানে যেইভাবে আমি করি আর কি। এটা কিন্তু অনেক ভালো খেতেও, আর স্মেলটা খুব ভালো হয়। তো এটা করছি কিভাবে দেখো। তার জন্য মশলা নিয়ে হচ্ছে মেথি, হচ্ছে কালো জিরে, আর হচ্ছে মৌরি। এটাকে গরম কড়াইতে হালকাভাবে একটুখানি ফ্রাই করে নিয়েছি। তারপরে এটাকে পেস্ট করব। দিয়ে কোনো জল ছাড়াই কিন্তু শুকনো খোলা নাড়িয়ে চাড়িয়ে তারপরে পেস্ট করতে হবে। আর তার মধ্যে দেখো গরম তেলে দিয়ে দিয়েছি আমি হচ্ছে লবণ, তারপরে ভেন্ডি দিয়েছি, এরমভাবে কেটেছি গোল্লা গোল্লা করে। লম্বা লম্বা করে করিনি, কিন্তু গোল্লা গোল্লা করে কেটেছি। তারপরে দেখো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। এবার যেই মশলাটা করেছিলাম সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এত সুন্দর স্মেল চলে আসছে। এরপরে আমরা কি দেব, আমি যেখানে আর কি দেখেছিলাম রান্নাটা, তারা টক দই ব্যবহার করেছে, কিন্তু টক দই এই ভেন্ডির সঙ্গে একেবারেই যায় না। এটা ইনডাইজেশনের প্রবলেম হয়। কোনো দিনও টক দইয়ের সঙ্গে ভেন্ডি কোনো দিনও রান্না করবে না, এবং টেস্টও অখাদ্য হয় বলতে আজকে বাধ্য হলাম। তো ভেন্ডির সঙ্গে সর্ষে, পোস্ত এগুলোই যায়। এবং আমি দিয়েছিলাম সর্ষে বাটা, খুব সামান্য দিয়েছিলাম। অনেকে আর সহ্য করতে পারে না, যেমনি আমার মেয়ে খুব একটা সর্ষে বাটা সহ্য করতে পারে না, তো সেই কারণে অল্প দিয়েছি সর্ষে বাটা। আর তারপরে আমি ওই গ্রেভি করার জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু বেসন। বেসনে কি মশলা ব্যবহার করেছি, বেসনের মশলা ব্যবহার করেছি হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো। সেই মশলাটা ভালো করে গুলিয়ে, কোনো লাম্পস যেন না থাকে, খুব ভালোভাবে গুলিয়ে তারপরে ওটা আমি রসাতে দিয়ে দেবো। তাতে কি হবে বলো তো, ওই থকথকে জিনিসটা তৈরি। তোমরাই বলো কত সুন্দর হয়েছে কি না বলো। দেখেছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে। প্রথমে ভেবেছিলাম খেতে ভালো হবে না, যেহেতু একটা পেজ থেকে আমার বানানো এই রান্নাটায় পুরোটাই নিরামিষ, ওনারা এই মশলাগুলোই ব্যবহার করেছে। তো সেই কারণে আমি ভেবেছিলাম খেতে ভালো হবে না, কিন্তু খেতে সত্যি ভালো হয়েছিল। তো টক দই দেওয়া হয়েছিল, কিন্তু আমি টক দই দিচ্ছি না, ভেন্ডিতে কখনোই টক দই যায় না। তো আমি সেখানে টক দই বদলে সর্ষে বাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে বেসন। আর দেখো কত সুন্দর গ্রেভি হয়েছে, এবং এটা খেতে সত্যিই খুব ভালো হয়েছে।